ভেবছেন কি হচ্ছে এবং কেন তারা নড়ছে না, ভিন্ন দিকে এভাবে মুখ করে দাঁড়িয়ে আছে? উত্তরটা কমন। এটা ওদের সঙ্গম পরবর্তী একটা অবস্থা। অনেকেই দেখেছি তামাশা মশকরাও করে থাকেন এগুলা নিয়ে। কিছু অমানুষ তো কখনো কখনো অতি উৎসাহী হয়ে লাঠি নিয়ে তেড়ে যায় এদের আলাদা করতে। কেউ বা আবার ঠান্ডা গরম পানিও ছিটায়। কেন তারা এত অদ্ভুতভাবে আঁকড়ে থাকে? বৈজ্ঞানিক ব্যাখ্যা। ক্যানিন মিলনের সময়, যাকে কপুলেটরি টাই বলা হয়, একটি অনন্য শারীরিক পর্যায় যা শুধুমাত্র কুকুর, নেকড়ে এবং শেয়ালের মতো নির্দিষ্ট স্তন্যপায়ীদের মধ্যে ঘটে। পুরুষ গ্রন্থি নারীর শরীরে প্রবেশ করার পর বালবাস গ্রন্থি নামক গ্রন্থি পুরুষ গ্রন্থিতে বেড়ে যায়, ফলে যোনির ভেতর অঙ্গ আটকে যায়। এই বন্ধনই একটি প্রাকৃতিক বায়োলজিক্যাল লক। এই বন্ধনই একটি প্রাকৃতিক বায়োলজিক্যাল লক হিসাবে কাজ করে, যা তাৎক্ষণিক বিচ্ছেদ প্রতিরোধ করে। কুকুরকে কয়েক মিনিটের জন্য সংযুক্ত রাখে, কখনো কখনো আধা ঘন্টা পর্যন্ত। একজন অন্যদিকে বিপরীত দিক দিয়ে চলে যেতে পারে, যা স্থস্খলন এবং সংকোচন চলাকালীন প্রজনন অঙ্গকে রক্ষা করা সম্পূর্ণরূপে স্বাভাবিক। সতর্কতা: এই পর্যায় বেদনাদায়ক নয়, কিন্তু অত্যন্ত সংবেদনশীল। জোর করে আলাদা হওয়ার যে কোনো প্রচেষ্টার ফলে গুরুতরভাবে ছিঁড়ে যাওয়া এবং তীব্র রক্তপাত হতে পারে। এই দৃশ্য দেখলে কেমন অভিনয় করবেন? হস্তক্ষেপ করবেন না, ঠান্ডা পানি স্প্রে করবেন না, জোর করে আলাদা হওয়ার চেষ্টা করবেন না। সহজভাবে তাদের একা ছেড়ে দিন। প্রক্রিয়া অস্থায়ী এবং তারা স্বয়ংক্রিয়ভাবে ক্ষতি ছাড়াই আলাদা হয়ে যাবে। জ্ঞান আমাদের ভয় থেকে রক্ষা করে এবং ক্ষতি থেকে প্রাণীদের রক্ষা করে। আশেপাশের প্রাণীদের প্রতি সদয় হন। এই তথ্যটি অবশ্যই শেয়ার করুন ও অন্যদের জানার সুযোগ করে দিন। আপনার একটু সচেতনতা ও সহযোগিতা দিয়ে অন্তত একটি কুকুরকে হয়তো বাঁচাতে পারেন বা ক্ষতি প্রতিরোধ করতে পারেন। মনে রাখতে হবে, পৃথিবীটা ওদেরও।